মান্থলি লাস্ট মান্থ আমরা 50 লাখ কামাইছি। আমি যদি বলি আমার এই ফেব্রুয়ারি মাসে অলমোস্ট আমি প্রায় 6.5 লক্ষ টাকার মতো আর্ন করি। তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। हम करोड़ों में कमा लेते हैं पर मंथ। ধরুন আপনাকে দুইটা রাস্তা সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটা রাস্তা দিয়ে টাকা ভর্তি সমুদ্রের মধ্যে যাওয়া যায়, আর একটা রাস্তা দিয়ে টাকা ভর্তি পুকুরের কাছে যাওয়া যায়। তাহলে আপনি কোন রাস্তাটা দিয়ে যেতে চাইবেন? আপনি যদি বোকা না হন তাহলে আপনি নিশ্চয়ই টাকা ভর্তি সমুদ্রের রাস্তাটি দিয়ে যেতে চাইবেন, কিন্তু বাস্তবে আপনি হাঁটছেন এই পুকুরের রাস্তাটি দিয়ে। শুধু আপনি নন, আমাদের মধ্যে শতকরা 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষই এই রাস্তাটি দিয়ে হাঁটছি এবং সামান্য একটা পুকুর থেকে সবাই মিলে টাকা তোলার জন্য কারাকারি করছি। অথচ পাশের রাস্তাটায় টাকা তোলার মানুষের সংখ্যা খুবই সামান্য আর টাকার পরিমাণও অনেক বেশি। আমরা অনেকেই চাই পড়াশোনা করে বড় হয়ে একটা চাকরি করতে, আর যাদের বাবার টাকা আছে তারা চায় ব্যবসা করতে। কিন্তু কি লাভ এই সামান্য কিছু টাকার জন্য জীবনে অর্ধেকটা সময়ে চাকরির পেছনে দৌড়ানো? বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা সবাই লাইন দিয়ে চাকরির পেছনে ছুটছি, অথচ পৃথিবীতে এখন বর্তমান সময়ে এমন অনেক কাজ আছে যে কাজগুলো করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। সেই উপায়গুলো আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে, আমরা প্রতিদিন সেগুলো ব্যবহারই করি, তারপরও আমরা বুঝতে পারি না যে এগুলোকে কাজে লাগিয়ে আমরা মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবো। আমি কি বলতে চাচ্ছি হয়তোবা আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারবেন, ভিডিওটি কন্টিনিউ করুন। বিষয়টা বোঝানোর আগে আপনাকে কয়েকটা ছবি দেখাই। বলুন তো এই 5টি ছবির দাম কত হতে পারে? অনুমান করুন কত হতে পারে? 5,000, 10,000 নাকি 50,000? আচ্ছা ধরুন 5টি ছবির দাম 1 লাখ টাকা, কিন্তু বাস্তবে এই 5টি ছবি অনলাইনে সর্বমোট $12,000 বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় 12 লাখ টাকার সমান। এবং যত দিন যাবে এই ছবিগুলো থেকে আরো টাকা আয় হতে থাকবে। আপনার কি বিশ্বাস হয় যে আপনি কোনো একটা কাজ শুরু করেছেন মাত্র 3 বছর হলো, এই 3 বছরের মধ্যে গাড়ি বাড়ি জমি কিনে ফেলেছেন, তার উপর আপনার মাসিক আয় হচ্ছে 1 থেকে 2 লাখ টাকা, আবার মাঝে মাঝে কোনো মাসে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয় করছেন? বিশ্বাস না হলেও এটাই বাস্তব এবং সত্য। বিষয়টা আপনার ধরাছোঁয়ার বাইরে হলেও অনেকের কাছে এটা পান্তা ভাতের মতো সহজ। তাই আজ আমি এই ভিডিওতে এমন 5টি কাজ নিয়ে কথা বলবো যে 5টি কাজে আপনি মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কথা দিচ্ছি এই 5টি কাজের মধ্যে যে কোনো একটি কাজও যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে সর্বনিম্ন 50,000 টাকা আয় করতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে সময়, সময় আর সময়। এখানে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে। যত বেশি সময় দিবেন তত বেশি টাকা আসবে। এখানে খেলাটাই হচ্ছে সময় আর স্কিলের। তাহলে চলুন সেই 5টি কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক, যে 5টি কাজের মধ্যে রয়েছে টাকার খনি। আপনি যত মন চায় তত টাকা তুলে আনতে পারবেন বা আয় করতে পারবেন। প্রথম কাজটি হচ্ছে ফটোগ্রাফি। ফটোগ্রাফির মানে হচ্ছে ছবি তোলাটাকে প্রফেশন হিসাবে নেওয়া। এখানে আমি 200-300 টাকার ছবি তোলার কথা বলছি না, হাজার হাজার ডলারের কথা বলছি। ফটোগ্রাফি বর্তমান 2023 সালে আধুনিক বিশ্বে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আপনার প্রতিদিনের ছবি তোলার নেশাটাকে কাজে লাগিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। যে কোনো কিছুর ছবি তুলে আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন সেটা বলছি, কোথায় কিভাবে কাজ করবেন তাও বলছি। তার আগে ছবি তোলার বিষয়টা কিভাবে টাকা ইনকামের ক্ষেত্রে কাজ করে সেটা বলি। ধরুন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা 15 থেকে 20,000 টাকার একটা ক্যামেরা দিয়ে আপনার আশেপাশে এলাকার বিভিন্ন জিনিসের 1000 ছবি তুললেন। সেখান থেকে বাছাই করে ইউনিক ও সুন্দর বেস্ট 200 ছবির একটা ওয়েবসাইটে আপলোড করলেন, যে ওয়েবসাইটে মূলত ছবি কেনাবেচা হয়। ছবিগুলো আপলোড করে আপনি দাম নির্ধারণ করে দিলেন। প্রতিটি ছবি ডাউনলোডের জন্য আপনাকে $0.25 দিতে হবে, যার বাংলাদেশি মূল্য 26 টাকা। এটা মূলত ওয়েবসাইটের সর্বনিম্ন রেট। এর থেকে কম টাকা দিয়ে কেউ ছবি ডাউনলোড করতে পারবে না। এখন প্রতিদিন যদি আপনার এই 200 ছবি থেকে 100 ছবি ডাউনলোড হয় তাহলে আপনার প্রতিদিন ইনকাম দাঁড়ায় $25, যা বাংলাদেশি টাকায় হয় 2500 টাকা। মাস শেষে এই ইনকাম দাঁড়ায় 75,000 টাকা। এটা তো শুরুর দিকের ইনকাম। যদি আপনার ছবির পরিমাণ 1000 অথবা 2000 হয় তাহলে মিনিমাম আপনার প্রতিদিন 400 থেকে 600 ছবি ডাউনলোড হবে, আর ইনকাম দাঁড়াবে এর থেকে 2-3 গুণ বেশি। আপনি যখন ধীরে ধীরে কাজ করতে থাকবেন, আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে, তখন আপনার ছবির মান বা কোয়ালিটি দিন দিন বাড়বে এবং ছবির মূল্য বৃদ্ধি পাবে। এছাড়া আপনি একই ছবি দিয়ে আরো 5 থেকে 6টা ওয়েবসাইটে আপলোড করে ইনকাম করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ছবিগুলো কিনে কারা? এই ছবিগুলো মূলত যারা ওয়েডিং প্রজেক্টর অথবা ফিল্মোগ্রাফি নিয়ে কাজ করে
আবার কন্টেন্ট রাইটিং, ভিডিও মেকিং, বিজনেস প্রজেক্ট ছাড়াও আরো অনেক কাজে প্রচুর পরিমাণে ছবির প্রয়োজন হয়। তারা মূলত এই ছবিগুলো ওয়েবসাইট থেকে কিনে তাদের নানা ধরনের প্রজেক্টে কাজে লাগায়। দেখা যায় তারা মূলত $5 থেকে $10 দিয়ে ছবিগুলো কিনে $500 থেকে $700 প্রজেক্টে এই ছবিগুলো কাজে লাগাচ্ছে। এই ছবিগুলো মূলত বাইরের দেশের লোকেরা কিনে থাকে, যেমন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের মানুষ। যাই হোক, এখন আসা যাক আপনি কাজটা কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কি কি লাগবে। প্রথমেই আপনার 15 থেকে 30,000 টাকার মধ্যে একটা মোবাইল ফোন লাগবে অথবা একটা ক্যামেরা লাগবে। তারপর আপনাকে ইউটিউব থেকে ফ্রিতে শিখতে হবে যে কিভাবে কোন কোন টিপসগুলোকে কাজে লাগিয়ে ভালো ছবি তোলা যায়। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ভালো ছবি তোলার কৌশল, তাহলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে শিখতে পারবেন। তারপর ছবিগুলো ভালো করে এডিট করে ওয়েবসাইটে আপলোড করে দিবেন। এখন কোন কোন ওয়েবসাইটে আপলোড করবেন সেই ওয়েবসাইটগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিওর স্ক্রিনে আপনারা সেই ওয়েবসাইটগুলোর নাম পাবেন। সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনারা এখনই এই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। প্রথম দিকে আপনাকে আগে ছবি নিয়ে কাজ করতে হবে, ছবি তোলা শিখতে হবে, ছবি কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে জানতে হবে। তারপর যখন আপনার স্টকে ভালো পরিমাণে ছবি জমা হবে তখন আপনি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করতে থাকবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি খুব দ্রুত গ্রো হতে থাকবে। অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, সবাই পারবেন। আর যদি কেউ না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজটির মাধ্যমে। ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করব। দ্বিতীয় যে কাজটির মধ্যে টাকার খনি আছে সেই কাজটি হচ্ছে ওয়েব ডেভেলপিং। ওয়েব ডেভেলপিংকে টাকার খনি নয়, গোল্ডের খনি বলতে পারেন। যদি আপনি ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে মাসে নয় দিনে আপনি $200 আয় করতে পারবেন। ওয়েব ডেভেলপিং সেক্টরটা পুরো ফাঁকা হয়ে আছে, সামান্য কিছু হাতে গোনা মানুষ এখানে কাজ করে, যেমন এই দুইটা রাস্তার মতো। কাজটা একটু কঠিন, কিন্তু কাজটা একবার সময় দিয়ে কষ্ট করে শিখতে পারলে ইনশাআল্লাহ পুরো লাইফ সেট হয়ে যাবে। ওয়েব ডেভেলপিং একটা কাজের জন্য সর্বনিম্ন আপনাকে $100 থেকে $600 দিতে হবে। আপনি যদি ভালো মানের একজন ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে এক সপ্তাহে 60,000 টাকা আয় করতে পারবেন, আর মাস শেষে 2 থেকে 3 লাখ টাকা। তো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য সর্বপ্রথম আপনার একটা কম্পিউটার। ওখানকার যে ম্যানেজার ছিল বলতেছে, ভাই ল্যাপটপটা একটু বুঝে নেন। আমি তো ল্যাপটপ সম্পর্কে কিছুই জানি না, কি আর বুঝে নিব, মানে হ্যাঁ আপনি খালি প্যাকিং করে দেন, আমার কিছু লাগবে না। নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কিভাবে ছবি দেখতে হয়, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিচ্ছু আমি পারি না। ইনকাম কত ছিল, মানে থাকে না যে এই মাসে আপনি সবচেয়ে বেশি ইনকাম করেছেন? আমি যদি বলি আমার এই ফেব্রুয়ারি মাসে অলমোস্ট আমি প্রায় 6.5 লক্ষ টাকার মতো আর্ন করি। আপনার ইন টোটাল ইনকাম কত হয়েছে? ইন টোটাল প্রায় আমি যদি মনে করি 150K USD। মানে আপনার পকেটে এসছে 150K USD, 1.5 কোটি টাকার মতো। 1.5 কোটি টাকার মতো। কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আর যদি কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ নাও থাকে তাহলে সমস্যা নেই, বাংলাদেশের নানা ধরনের আইটি ইনস্টিটিউট রয়েছে, তারা আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে। এক্ষেত্রে আপনাকে প্রথমে সময় দিতে হবে 3 থেকে 6 মাস এবং কিছু টাকা ইনভেস্ট করতে হবে কাজগুলো শেখার জন্য। আমাদের দেশে বিভিন্ন ধরনের আইটি ইনস্টিটিউট রয়েছে যারা মূলত এই কাজগুলো শেখায়। যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে শেখাবে, নানা ধরনের সাপোর্ট ও গাইডলাইন দিবে। কিছু ভালো মানের আইটি ইনস্টিটিউটের নাম আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন এবং সেখান থেকে জানতে পারবেন যে কত টাকা খরচ হতে পারে আপনার একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য। তৃতীয় যে কাজটির মধ্যে টাকার খনি আছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং আমার খুব ফেভারিট একটা কাজ। আমি নিজেও চাচ্ছি ভালো এবং মাস্টার লেভেল একজন ভিডিও এডিটর হতে। আমার খুব ইচ্ছা যে আমি ভবিষ্যতে খুব ভালো একজন ভিডিও এডিটর হব। আমি মূলত ভিডিও এডিটিং শিখছি 2টা কারণে। এক হচ্ছে ভিডিও এডিটরদের ভবিষ্যৎ খুব ভালো, ফিউচারের সমস্ত কাজের জন্য ভিডিও মার্কেটিং খুব বেশি গুরুত্ব পাবে। সব বড় বড় কোম্পানি চাইবে তাদের মার্কেটিং গুলো ভিডিওর মাধ্যমে করতে। যখন তারা ভালো মানের ভিডিও তৈরি করতে চাইবে তখন একজন ভিডিও এডিটরের প্রয়োজন হবে। আর ভালো মানের ভিডিও এডিটর বাংলাদেশে খুব সামান্য পরিমাণে রয়েছে। সারা বিশ্বে ভিডিও এডিটরের চাহিদা অনেক বেশি। তার উপর আবার ইউটিউবে যেভাবে দিন দিন ভিউয়ার্সের সংখ্যা বাড়ছে, তাতে অন্য কোনো কিছু না করেও শুধুমাত্র ভিডিও বানিয়েও মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করা সম্ভব। আবার ফেসবুক থেকেও বর্তমানে এখন ভিডিও বানিয়ে ইনকাম করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, গুরু, এসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে বাইরের দেশের বায়ারদের ভিডিও এডিট করে হিউজ পরিমাণে টাকা ইনকাম করা যাবে এবং অনেকেই করছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে প্রচুর টাকা আয় করা যায় ভিডিও এডিটিং এর মাধ্যমে। তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। ও যেটা বলতেছে ঠিকই আছে, ইটস হিউজ। কি করো ভাই বলো তো? আমি শুরু করেছি ভিডিও এডিটর হিসেবে। 7 লাখ টাকা কেন, এর থেকেও বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তবে আগে আপনাকে একজন ভালো মানের ভিডিও এডিটর হতে হবে। ভিডিও এডিটিং এর জন্য মূলত আপনাকে একটা ভালো মানের পিসি দরকার। তবে শুরুতেই ভালো মানের পিসি না হলেও মিডিয়াম লেভেলের একটা পিসি বা কম্পিউটার দিয়ে কাজ শুরু করতে পারেন।
পরবর্তীতে যখন আপনার আয় শুরু হবে তখন একটা ভালো মানের পিসি কিনতে পারেন। আমি যখন ভিডিও এডিটিং এর কাজ শুরু করি তখন আমার ভাইয়ের কাছে পুরাতন একটা নষ্ট ল্যাপটপ ছিল। ল্যাপটপটাকে ভাইয়ের কাছ থেকে চেয়ে এনে সেটাকে 2-3 হাজার টাকা দিয়ে ঠিক করে ভিডিও বানানো শুরু করি। এখন আমি 75,000 টাকা খরচ করে নতুন একটা কম্পিউটার নিয়েছি, যা দিয়ে বর্তমানে ভিডিও এডিটিং করছি এবং শিখছি। তো শুরুর দিকে আপনি হাতের কাছে যা আছে তা দিয়ে চেষ্টা করতে পারেন, অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও শুরু করতে পারেন। মোবাইল ফোনে ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলো হচ্ছে কাইন্ডমাস্টার, ইনশর্ট, ভিভা ভিডিও, ফিল্মোরা, ভিভা কার্ট, ক্যাপকার্ট ইত্যাদি। যে অ্যাপসগুলো মূলত আপনাকে আয়ত্ত করতে হবে এবং বিভিন্ন ধরনের ভিডিও এডিট করতে হবে। এই অ্যাপসগুলো দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় তা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। ইউটিউব থেকে শিখে শিখে আপনি প্রথমেই মোবাইল ফোনের ভিডিও এডিটিংটা আয়ত্ত করতে পারেন। তারপর আপনাকে একটা কম্পিউটারে শিফট হতে হবে। কম্পিউটারে শিফট না হলে আপনি মাস্টার লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন না। কম্পিউটারে যে অ্যাপসগুলো দিয়ে মূলত ভিডিও এডিটিং করা হয় সেই অ্যাপসগুলোর সাথে আপনাকে পরিচিত হতে হবে, যেমন ক্যামতাসিয়া, ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইত্যাদি। এছাড়াও আপনি ভিডিও এডিটিং শেখার জন্য একটা কোর্স করতে পারেন। তারা আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে এবং কিভাবে কাজ করবেন, কোথায় কাজ পাবেন সবকিছুই তারা আপনাকে শিখিয়ে দিবে। তবে শুরুতেই ইউটিউব থেকে দেখে দেখে ফ্রিতে আপনি শিখতে পারেন, যেমন আমি শিখছি। যদি আপনাদের ভিডিও এডিটিং সম্পর্কে জানার জন্য কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মূলত ভিডিও এডিটিং এর ভবিষ্যতের কথা চিন্তা করলেই এটা আমাকে বেশি পরিমাণে টানে। আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং গুরু এই সাইটগুলোতে ভিডিও এডিটিং এর একটা কাজের জন্য $600 থেকে $1,000 চার্জ করতে পারেন। তবে ছোট ছোট কাজগুলোর জন্য মূলত $50, $100 অথবা $200 দিয়ে থাকে। এটার ভবিষ্যৎ খুব ভালো, চাইলে আপনি এটা দিয়ে আপনার ভবিষ্যৎ করতে পারেন। যাই হোক, চতুর্থ কাজটি হচ্ছে ট্রেডিং। আমি এই ভিডিওতে যে 5টি কাজের কথা বলছি তার মধ্যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় এই ট্রেডিং থেকে। বাকি 4টি কাজের টাকা একসাথে করলেও এই ট্রেডিং এর ইনকামের সমান হবে না। আপনি যদি প্রফেশনাল লেভেলে একজন ট্রেডার হতে পারেন তাহলে 1 ঘন্টায় $1,000 ইনকাম করতে পারবেন, অথবা 1 মিনিটে $100 কামাতে পারবেন। তবে এখানে কয়েকটা শর্ত বা বিষয় রয়েছে যা আপনাকে ট্রেডিং শুরু করার আগে জানা প্রয়োজন। প্রথম বিষয়টি হচ্ছে মিনিমাম 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় ব্যয় করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভালো মানের একটা কম্পিউটার লাগবে। তৃতীয় বিষয়টা হচ্ছে ভালোভাবে ট্রেডিং না শিখে শুরু করলে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, বরঞ্চ আপনার আরো টাকা ক্ষতি হবে। আর চতুর্থ বিষয়টা হচ্ছে ধর্মীয়। ইসলাম ধর্মের অনেক স্কলাররা বলে থাকেন যে ট্রেডিং করাটা হারাম, আবার অনেকেই বলে থাকেন এটা একেবারে হারাম না, কিছু কিছু ক্ষেত্রে ট্রেডিং করা জায়েজ আছে। তবে এটা হারাম না হালাল এ বিষয়ে অনেক মতবাদ আছে। আপনার যদি মনে হয় যে ট্রেডিং করা হারাম তাহলে আপনি ট্রেডিং নাও করতে পারেন। আমার মতে মুসলিম ধর্মের লোকেদের ট্রেডিং না করাটাই ভালো। তবে যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা ট্রেডিং শিখতে পারেন। বিনামূল্যে সহজে ট্রেডিং শেখার জন্য আপনি ইউটিউবকে ব্যবহার করতে পারেন। ইউটিউবে ট্রেডিং শেখার জন্য অনেক ভালো মানের ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি ট্রেডিং শিখতে পারেন এবং ট্রেডিং শেখার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে, কতদিন সময় লাগতে পারে ইত্যাদি। তবে সবচেয়ে বড় কথা, বাকি সবগুলো কাজের মতোই এই ট্রেডিংয়েও আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। পঞ্চম এবং সর্বশেষ বিষয়টা বলার আগে ছোট একটা ভিডিও দেখুন। हम करोड़ों में कमा लेते हैं पर मंथ। हम करोड़ों में कमा लेते हैं पर मंथ। আচ্ছা, একটু বলেন তো যে দর্শকদের জানার খুব ইচ্ছা আসলে আপনাদের মান্থলি ইনকাম কত? মান্থলি লাস্ট মান্থ আমরা 50 লাখ কামাইছি। তার মানে আপনার ভাগে কত টাকা? 50 লাখ যদি কামাই তাহলে 4 ওয়েস যদি বলেন তাহলে আমার ভাগে 10 লাখ আসছে। আর এই চ্যানেলটি থেকে আমি এখনো পর্যন্ত ইনকাম করেছি $32,943। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন ওইসব ভিডিওগুলোর মূল ইনকাম হচ্ছে আপনারা বর্তমানে আমার এই ভিডিওটা যে প্ল্যাটফর্মে দেখছেন সেটা, মানে ইউটিউব থেকে। ইউটিউব বর্তমান সময়ে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাকে কাজে লাগে আপনি মাসে 10,000 থেকে 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখন আপনি হয়তো ভাবছেন আমি তো কিছু জানি না, ইউটিউবে কিভাবে কাজ করে, কিভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাবো, অথবা সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে কি নিয়ে ভিডিও বানাবো। তাহলে আপনি আমার পরবর্তী কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আমি বিশ্বাস করি যে আমাদের মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি প্রত্যেক মানুষকে কিছু না কিছু ইউনিক ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেমন কোনো একটা বিষয়ে যেটা আপনি সবচেয়ে ভালো পারেন অন্য কেউ সেটা আপনার মতো করে পারে না। সেটা হতে পারে আপনার ইউটিউবে ভিডিও কন্টেন্টের টপিক, যেমন আপনি গান গাইতে পারেন অথবা ছবি আঁকতে পারেন, খেলাধুলা সম্পর্কে ভালো জ্ঞান আছে, আবার হতে পারে আপনি বই পড়তে ভালোবাসেন, হতে পারে আপনি সাইকেলিং করতে ভালোবাসেন, আবার মোটরসাইকেল চালানো ওনার শখ হতে পারে। আর এই শখ থেকেই আপনি মাসে 1 থেকে 2 লাখ টাকা আয় করতে পারবেন। এখন মানুষ ভ্রমণ করে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করছে। একদিকে ভ্রমণ করা হচ্ছে আবার টাকা ইনকামও হচ্ছে।
আবার অনেকেই মাছ কাটা, গরুর মাংস কাটা, তারপর জালমুড়ি বানানো অথবা আরো বিভিন্ন ধরনের জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বিষয়গুলো মোবাইলে রেকর্ড করে ইউটিউব থেকে টাকা আয় করছে। আবার অনেকে রেস্টুরেন্টে খেয়েও মাসে লক্ষ টাকা আয় করছে। ভাই সব থেকে বড় কথা হচ্ছে আপনি আপনার পছন্দের বিষয়টাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করুন। টাকা ইনকাম করাটা শুধু সময়ের ব্যাপার মাত্র। এছাড়াও আপনি মোবাইল ফোনে গেম খেলে মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন, যেটাকে গেমিং বলা হয়। গেমিং সম্পর্কে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের পরামর্শ দিব এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আসলে মোবাইল ফোনে গেম খেলে মাসে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই 5টি বিষয়ের মধ্যে আপনার কোন বিষয়টা ভালো লেগেছে, কোনটা আপনি করতে চান কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।